নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তো এখন বাজে ভোর 4:58। ঘুম থেকে আমি উঠে পড়েছি, কেননা মনা স্কুলে এক্সাম চলছে। তাই গত এক সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি, বড় ভিডিও। তাই আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। ছাদে এসে দেখছি পাখিরা কিচিমিচি আওয়াজ করছে আর কোকিলও ডাকছে ভোরবেলায়। আর কে বলবে যে এখন বাজে ভোর 5টা। দেখুন একবারে সকাল হয়ে গিয়েছে, রোদের ছটাও চলে আসছে। এখন বাজে 6:30। মনে এখন কোথায় যাবে? স্কুল। কি আছে আজকে? ড্রয়িং পরীক্ষা আর ড্যান্স। চলো চা বিস্কুটটা খেয়ে নাও, ঠিক করে ড্রয়িং করো। হ্যাঁ বেশ। ওরা বাবা গাড়ি বের করতে গিয়েছে, আসুক এসে নেবো তোমাকে। গুড মর্নিং বন্ধুরা। তো মনে হয় পরীক্ষা দিতে চলে গিয়েছে আর আমরা এখন যাচ্ছি ও বাড়ি। এই যে রেডি হয়ে নিয়েছি, তা যাই ও বাড়িতে। আর আমরা বন্ধুরা ও বাড়ি থেকে চলে এলাম, এসে এই যে চেঞ্জ করে নিলাম, এসে সবজি কাটতে বসেছি। তা ডাঁটাটা কালকেই এনেছে, তো দেখুন শুকিয়ে গিয়েছে। তো এত রোদের তেজ, তার জিনিসপত্র না শুকিয়ে যায়, বিশেষ করে সবজিগুলো। আর আপনাদের দাদাভাই পাশে বসে আছে, তো দুজনে গল্প করতে করতে এই যে সবজি কাটছি আর চা খেয়েই এসেছি। আর আজকে মনাকে দুটো বিস্কুট খাইয়ে দিয়েছি চা ভিজিয়ে, কেননা কালকে রাতে অনেকটা রাত হয়ে গেছিলো। আমি ময়দা করে রেখে দিই ওর জন্য, পরোটা লুচি সকালবেলায় চা দিয়ে খেয়ে যায়। আর সকালবেলায় যদি কমপ্লেন করে দিই তাহলে অম্বল হয়ে যায়। সেই জন্যে ও বলে মা একটু এই চায়ে ভিজিয়ে আমাকে একটু পরোটা কি লুচি কি বিস্কুট দিও, তাহলে অতটা কিছু হবে না। তাই খাইয়ে পাঠিয়েছি। আর এই যে পাড়াতে এসেছিলো মাছ বিক্রি করতে, আপনাদের দাদাভাই নিল একটা আমেরিকান রুই, তো গোটা মাছটাই কেটে নিয়েছে। সে সোনা আমাকে মাছটা ধুয়ে দিচ্ছে আর আমি ওইদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তো চালটা এবার ধুয়ে দিয়ে দিই। ভাতটা 1 ফুট হয়ে গিয়েছে, নামিয়ে রাখলাম, দিয়ে এবার আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম মাছের ঝোলের জন্য। সোনা মাছটা ধুয়ে রাখলো আর আমি ওদিকে সবজিটা কেটে নিচ্ছি। তো দেখি কি রান্না করি, ভাবছি যে ঢ্যাঁড়সটা আছে কালকে আনা, ঢ্যাঁড়স ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করবো। আমাদের দাদাভাইকে বলেছি যখন আসবা তখন বাজার থেকে আম এনো, তা আম ঝোল করবো। তো বন্ধুরা মনাকে স্কুল থেকে আনতে গেল ওর বাবা, আর আজকে সোনাও গেছে, বলছে না বোনকে আজকে আমি নিয়ে আসবো। আর আমি এদিকে রান্না করছি, তা ঢ্যাঁড়স আলু আর ডাঁটা দিয়ে একটা তরকারি করবো, তো সেটা এখন বসিয়েছি। আর তারপর মাছের ঝোলটা করবো। গাড়ির আওয়াজ পেলাম, মনা বোধহয় চলে এসেছে। তা দেখি দরজাটা খুলে এসেছে পরীক্ষা দিয়ে। শোনো মা, চলে এসেছ? কি পরীক্ষা দিল? কি আঁকটা দিয়েছিল? মোমবাতি আইসক্রিম। মোমবাতি আইসক্রিম? হ্যাঁ এঁকেছো ভালো করে। আর ড্যান্স কি করলো, নাচ কি করলো? মেঘের করে মানে যে কোনো করতে বলছে নাকি, যে কোনো একটা নাচ করতে বলছে? আর আহা কি আনন্দ আকাশে বাতাসে বলেনি, তাহলে বলেছে না। তো এগুলো আবার কি দিল স্কুল থেকে, দেখি জিজ্ঞেস করি। পত্রটা দিয়েছে সেটা মিসকে বলতে বলেছে স্যার যে আগামী ট্রামে নেক্সট ট্রামে যে প্রশ্ন ধরনটা আসবে সেটা এরকম ধরনের আসবে। বাড়িতে প্র্যাকটিস করতে হবে। বাড়িতে যে মিস বা স্যার আসবে তাকে বলবেন যে প্রতিদিন একটা করে পেজ প্রতিদিন পড়াতে, তাহলে ওর নেক্সট ট্রাম যে পরীক্ষাটা হবে তাতে ওর সহজ বা সুবিধা হবে যে এরকম ধরনের ধরনটা আসবে। তাই তো? এই দেখো কাঁচা আম খাবো নুন দিয়ে লঙ্কা দিয়ে। নুন দিয়ে লঙ্কা দিয়ে খাবি? হ্যাঁ। এটা ইয়ে করবো, ওই আম ঝোল করবো আজকে, তার জন্য আনতে বলেছিলাম। কটা এনেছে? দেখি 4টে। আদাটা ফুরিয়ে গিয়েছিল। আর তেল আনতে বলেছিলাম, এনেছে? তেল মুসুরির ডাল, আম ডাল খাবে মনা। পাহাড়টা ধুয়ে এসো, যাও দিয়ে গ্লুকন্ডিটা খেয়ে নেবা। যাও হাত পা ধুয়ে এসো কলতলায় গিয়া। দিদি বানিয়ে দিচ্ছে, দিদি বানিয়ে দিচ্ছে। তুমি নিজে নিজে বানাবা? কেটে নি। চলো কত নিল? 4টা আমার 10 টাকা। আহ কি সুন্দর কাঁচা আম, একটা সেন্ট আলাদা।
তো আপনাদের দাদাভাইকে বলছি যে 8 বছর কত আচার করেছিলাম, তো এবছর দেখি কবে করব, তো সেটা নিয়েই কথা বলছি। তো এই যে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি মাছটা ভাজবো বলে, আর আমও সেদ্ধ করা হয়ে গেছে, আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর ওই যে ঢ্যাঁড়স আলু ডাঁটা দিয়ে তরকারিটাও হয়ে গিয়েছে, আর মাছটাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। শোনা পাতা আছে ওইখানেতে, ওইগুলো ভাত খাবো। মনে ভোজ খাবি পাতায়? আজকে পাতায় ভোজ খাবি? তাহলে বেশ, পাতা আছে, ওই পাতায় খাবো আজকে। পাতাটা অনেকদিন ধরে পড়েই আছে, তাই ভাবলাম যে আজকে সবাই মিলে পাতায় খাবো। তো আপনাদের দাদাভাই দোকান চলে যাবে, সেই জন্য আমি যে আপনাদের দাদাভাইকে মনাকে আগে দিয়ে দিই, তারপর সোনাতে আমাদের খাবো। তা দেখি মনা নিজে নিজে খায় না, আমাদেরকে আবার খাই দিতে হয়। তো আমি খাওয়াই না, সোনাই খাই দেয়। তো দেখি ভাতটা বেড়ে নিচ্ছি। এই তো মাছ ভাজা হয়ে গেছে, তো ওই যে তরকারিটা যেটা সবজিটা হয়েছে ওইটা দিয়ে মাছ ভাজা দিয়ে দিই, তা করতে করতেই ঝোলটা হয়ে যাবে। তো এই যে, তো ওরা খাচ্ছে, আর আমি এদিকে মাছের ডিমটাও ভেজে দিই, তারপর ঝোলটা করবো। মাছের ডিম খাবা। এবার আমরা ভাত খাবো, সোনার আর আমার ভাত বাচ্ছে, তা সোনা দিয়ে ভাত বাচ্ছে। খাওয়া গেছে, খাওয়া নিজে নিজে ভাত খেয়েছে গো ছেলে আমার আজকে। ওই বাবা, এই আমার সোনা মাছটা নিজে নিজে ভাত খেতে শিখে গিয়েছে। তো ঝোলটা ফুটতে লেগেছে, আর আমগুলো আমি দিয়ে দিয়েছি, এরপর মাছগুলো দিয়ে দেবো। তা আমাদের মতো কে কে রুই মাছ দিয়ে আম দিয়ে ঝোল খান, তা অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন। তো এই গরমকালে খুবই ভালো লাগে। তো এই যে এবার আমরা খেতে বসে পড়েছি, ভাতটা খেয়ে নিই। খেলা করছি। কি খাচ্ছিস তোরা? প্রতিদিন বড়গুলো খাচ্ছে। মিটারে কারেন্ট নাই, কি সমস্যা। সবার বাড়িতে কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতেই নেই। মোনা, কারেন্ট চলে গিয়েছে, গরমে থাকতে পারছো না? সবার বাড়িতে কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতেই নেই। কি করবি? গরম করছে থেকে গরম করছে, ফেলে আমাদের আইসক্রিম খাবি? আচ্ছা বুদ্ধি তো, কি অবস্থা তাহলে। করতে যাবি, করতে যাবি ওরকম করো না। দিদি পড়াটা করে আসছে, দিদিকে পড়তে যেতে দিচ্ছে না, করছে। আপনাদের দাদাভাই এখন সোনামনাকে দিতে যাচ্ছে। সোনা মনা ও বাড়ি চলে গেল, আর আমি একবার ছাদে এলাম। তো ছাদের অবস্থাটা দেখেছেন কী অবস্থা। তো এখন তো হবেই, তো সব কাজকর্ম হয়ে গেলে তারপর সব পরিষ্কার করবো। গাছগুলোরও অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। তো এই যে, তো যাই হোক, ওদেরকে পাঠিয়ে দিলাম, কেননা এখানে কারেন্ট নাই। কতক্ষণ 3টের সময় কারেন্ট গিয়েছে, এখনও আসছে না, মিটারেই কারেন্ট নাই। আর এরকম প্রবলেমটা আমার এই প্রায় দিনই হয়। এটা নিয়ে বোধহয় 4বার না 5বার হলো। তো ওই একসঙ্গে অনেক কটা লাইন গেছে, তো সেই জন্যে ওই একই জায়গায় আমাদের কারেন্টটা খালি ফল্ট করে যায়। তো দেখি অফিসে তো ফোন করা হয়েছিল, তো ওরা 2-3 ঘন্টা তো ওরা আসতে তো সময় লাগবেই। তো মনে অন্ধকারে এখানে বসে থেকে কি করবে, সেই জন্য ওদেরকে পাঠিয়ে দিলাম, আমি পরে যাব। তো বাড়িতে কেউ না থাকলেও তো হবে না। আমি দেখছি যে ছাদে এলাম একটু, তো ছাদে দেখুন মেঘটা কীরকম করে আছে পরিবেশটা, এই দেখুন। তো অত্যাধিক গরম ছিল, তা আজকে বৈকালে একটু হাওয়াটা তবুও দিচ্ছে, আর মেঘটাও করে এসেছে। তো বৃষ্টি হবে নাকি জানি না। তো এই তো এরকম একটা, কিন্তু বালিটা পড়ে আছে বলে একটু চিন্তা করছি যে ধুয়ে সব চলে যাবে। তো দেখি কি হয়। কালকে যদি প্লাস্টারটা হয়ে যায়, বালিটা উঠে যাওয়ার পর যদি বৃষ্টিটা হয়, তাহলে অতটা চিন্তা নেই। বাকি বালিগুলো বস্তায় ভরা আছে, কিন্তু এই বালিটা যদি আবার নষ্ট হয়ে যায়, ধুয়ে চলে যায়, সেটা নিয়েও একটু চিন্তা হচ্ছে। কিন্তু অত্যাধিক গরম, সেটাও ভাবছি। আর প্লাস্টারগুলো একটু বৃষ্টি হলে জলটা খাবে, সেটাও একদিকে ভালো, কিন্তু তো দেখি কি হয়। আমি একবার ছাদে এখন একটু বসবো।
তারপরে আবার নিচে যাব। তো দেখি, আর মনা তো কান্নাকাটি করছিল, মানে আমি শুধু যদি যেতাম তাহলে ও কান্না করতো না, কিন্তু আমি যাচ্ছি না, আবার দিদিকেও পড়তে যেতে দেবে না। দিদি থাকবে, দিদিকে ছেড়েও থাকবে না। তাহলে এবার ওর দিদি পড়াটা কামাই হয়ে গেল, তো কী করব, কিছু করার নেই। ও প্রচণ্ড কান্নাকাটি করছে, আজকে দিদিকে যেতেই দেবে না পড়তে। তো এইরকম মানে মাঝে মাঝে ওর এমন ঝোঁক ওঠে, মানে তখন ওকে রাখা যায় না। তো যাই হোক, আইসক্রিম কিনে দেবো বলে নিয়ে যাওয়া হলো। এখন দেখি, তারপর আবার ওকে পড়াতে আসবে। আজ বৈকালে ছাদে প্রচণ্ড হাওয়া ছিল, তো বসে আছি, হাওয়া খাচ্ছি। আর একটা জিনিস চোখে পড়লো, এই যে নিম গাছে ফুল হয়েছে, তো কত সুন্দর লাগছে না? আর বাড়ির পাশে নিম গাছ থাকা বলে ভালো, নিমের হাওয়া খাওয়া ভালো, তাই ছাদে এসে খাচ্ছি। আর এই গাছগুলোর অবস্থা দেখুন কী অবস্থা হয়েছে, তবুও দেখুন। আর এই গাছটা, অপরাজিতা গাছটা থোপা বলেছিল, তা থোপাই ফুলটা হচ্ছে, তো কী সুন্দর লাগছে। আর এদিকে স্থলপদ্ম গাছটা ভেঙে গিয়েছে, তো পাশ দিয়ে যদি ডাল বেরোয় তা দেখি। তো চলুন বন্ধুরা, এবার সন্ধ্যা নেমে আসছে, নিচে যাই। বৈশাখ মাস বলে সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন বেরিয়েছে, তো অন্ধকার রাস্তায়, সেই জন্য আমি দেখাতে পারলাম না ভালো করে। তো সন্ধ্যাবেলায় টিফিন করতে বেরিয়ে যে আপনাদের দাদাভাই এলো, আমি একা আছি বলে দিয়ে চিড়ে ভাজা এনেছে। আর তুই কি করছিস? তোর লেখা কাজ। মাত্র এলাম, এই 15 মিনিট মতো হচ্ছে। আর ওখান থেকে 8:15, 8:30 নাগাদ এলো অফিস থেকে, দিয়ে তারপর ঠিক করে দিয়ে গেল লাইনটা। তো যাই হোক, আর আপনাদের দাদাভাই অর্ধেক রাস্তা চলে এসেছিল, মানে দোকান চলে গিয়েছিল, দিয়ে আবার গিয়েছে যে আমি একা আছি, সেই জন্যে দিয়ে একবারে গিয়ে তারপরে ওই অফিস থেকে দাদারা এলো, ঠিক করে দিল, তারপর আমাকে নিয়ে একবারে বাড়িতে দিয়ে গেল। তো এই যে এসে একটু ফ্রেশ হলাম। তো সেই সকালকার সেই জার্নি আর ভাল লাগছে না। আর এসে দেখছি সোনা আলু ভাজা করেছে, তো রাতে ওই মুড়ি খেয়ে নেবো। আর ওখানে ওই চিড়ে ভাজাটা খেয়েছি, চাল ভাজাটা। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। তো আমার সকল বন্ধুদের জানাচ্ছি গুড নাইট। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।